কেউ রাজপথের দালাল, কেউ বোর্ড বিল্ডিং এর দালাল, কেউ পৌরসভার দালাল, কেউ টেন্ডারের দালাল, কিন্তু প্রকৃত জুলাইয়ের কেউ দালালি করে না। সবগুলো নিজের স্বার্থ হাসিলের জন্য দালালি করে। আপনারা কিছুদিন আগে দেখবেন বিচ ম্যানেজমেন্ট কমিটি এবং জেলা প্রশাসক কর্তৃক যে চেয়ার বরাদ্দ, কিটকট চেয়ার এবং দোকান বরাদ্দ হয়েছে, আমাদের জুলাইয়ের আহতরা একটা চেয়ার এবং কিটকট দোকান পায়নি। আমাদের জুলাইয়ের শহীদ পরিবারের কেউ একটা কিটকট এবং দোকান পায়নি। কেন পায়নি? জুলাইয়ের যারা আহত হয়েছে, জুলাইয়ের যারা শহীদ হয়েছে, সম্পূর্ণ ত্যাগ এবং স্বীকৃতি এদের। আমি এমন একটা ব্যক্তি খুঁজে পাইনি, আমি এমন একটা ভাই পাইনি এই রাজপথ থেকে যে ভাই বিনা স্বার্থে মানুষের জন্য কাজ করবে। যখনই মানুষকে বলি টাকার দরকার কি, মানুষের সেবা করবো নিজের ব্যক্তি জীবন থেকে, নিজের আয় রোজগার থেকে। আমি যদি মানুষের পকেটের স্বার্থ হাসিলের জন্য মানুষের পাশে দাঁড়াই, তাহলে আর আমার জীবনের মূল্য, আবার জুলাইয়ের মূল্যটা কি ছিল, আমাদের দাবিটা কি ছিল? কেউ যদি আমাকে টাকা দিলে আমি তার পক্ষ হয়ে কথা বলবো, তাকে সেবা দিব। একটা মানুষ থানায় গিয়ে সাহায্য পাচ্ছে না, সে আসলে অসহায়, কি আমরা তার কাছ থেকে টাকা দাবি করি, আমাকে খরচা দিতে হবে এত টাকা, তাহলে আপনার জন্য আমরা গিয়ে দৌড়াদৌড়ি। কেন ভাই? নিজের পকেট থেকে 10 টাকা দিয়েও যদি মানুষকে সহযোগিতা করতে পারি, এটাই তো আমাদের সার্থকতা, এটাই তো আমাদের আন্দোলনের স্পিড ছিল। আন্দোলন আগে আমাদের ভূমিকা কি ছিল? আমরা এখন নিজের পকেট বাড়ি করার জন্য সব কোনো দালালি করতে থাকি। ডিসি অফিসের টুনি ধরে বসে থাকি, পৌরসভার টুনি ধরে বসে থাকি। পৌরসভার টমটমের যে লাইসেন্সগুলো দেয়, এগুলো অধিকার কাদের? অবশ্যই টমটমের ড্রাইভার এবং শ্রমিকদের। কিন্তু তারা কি আসলে লাইসেন্সগুলো পায়? তারা কি আসলে টমটমের অধিকারগুলো ফিরে পায়? এগুলো প্রত্যেকটা নেতা কর্মীর পকেটে চলে যায়। তারা আবার ডবল একটা 5 লাখ 6 লাখ টাকা করে এই লাইসেন্সগুলো বিক্রি করে। আমি ডিসি মহোদয়কে সরাসরি বলতে চাচ্ছি, আপনি এই দালালির রাজপথ বন্ধ করুন। নিজের দালালি এবং নিজের দূর টাকার জন্য আপনি যেসব নেতাদের কর্মীদেরকে ডেকে ডেকে এসব কিটকট চেয়ার থেকে শুরু করে সমস্ত টেন্ডার বাণিজ্য করতে দিচ্ছেন, আপনি এই সম্পূর্ণ সবকিছুর সাথে জড়িত আছেন। তা না হলে আপনি কিভাবে পারেন 20,000 ফাইল নিয়ে মাত্র গুটি কয়েকজনকে আপনি চেয়ার বরাদ্দ দিতে পারেন? আপনার প্রথমে ঘোষণা করা উচিত ছিল আমি এই চেয়ার বরাদ্দ দিব গুটি কয়েক মানুষকে, তাহলে আর 20,000 মানুষের অত টাকা খরচ করে ফাইল জমা দিতে হতো না। কেন আপনি ফাইল জমা নিয়েছেন? ফাইল জমা নিয়ে তাদের সাথে দুঃখবাজি করেছেন, একজন ব্যক্তিকেও ডেকেছেন। আপনার যদি টেন্ডার দিতে হয় তাহলে জনগণের সামনে দিতে হবেন। এখানে প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। আজকে যদি এই জুলাই রেভিলিউশন থেকে আমাকে কথা বলতে হয়, তাহলে সেদিন থেকে আমি রাজপথে থাকবো, যেদিন মানুষ চোখে চোখ লাগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমি আজকে স্ট্যাটাস দিব, আজকে আমি একটা অন্যায়ের বিরুদ্ধে স্ট্যাটাস দিছি। গতকাল রাত্রে আমাকে ডেকে বলবে ভাই স্ট্যাটাসটা ডিলিট করে দাও, তোমাকে একটা বরাদ্দ দিলাম। তাহলে এটা জুলাইয়ের আর বিপ্লবটা কই ছিল? কথা বলতে হবে চুকা চুপ রেখে। আমি আন্দোলন তাদের বিরুদ্ধে করবো যারা এসব লুটপাট এবং দুর্নীতির সাথে জড়িত। ডিসি হোক, থানার অফিসার হোক, উচি হোক, যারাই দুর্নীতি করবে প্রত্যেকে আমাদেরকে টুরি ছেড়ে ধরতে হবে।